শিহাব শাহীনের সাথে কাজ করতে গেলে ক্রিয়েটিভ ঝগড়া প্রচুর হয়। সবচেয়ে বেশি ঝগড়া নিশো আর শিহাব শাহীনের হয়। আফরান নিশো কেন সিনেমা হলে আসছে না সুরঙ্গর পরে? আফরান নিশো 2 বছর কারাগারে ছিল, কারাগার থেকে আজকে মুক্ত হলো। আপনারা দেখেছেন যে প্রায় 600 কতদিন নিশো কতদিন 667 দিন আমি দেখেছিলাম। তো আমরা 2 বছর আগে আমরা দেখেছিলাম যে নিশো জেল থেকে পালিয়েছিল সুরঙ্গ খুঁড়ে, তারপর আবারও ধরা পড়েছিল, হয়তো আজকে মুক্ত হলো, কিন্তু আসলে মুক্ত হয়নি এখনো। যখন দর্শকরা সিনেমা হলে গিয়ে দাগি সিনেমাটা দেখবে এবং দর্শকরা যখন সিনেমাটা গ্রহণ করবে এবং পছন্দ করবে, সেদিনই আসলে আমরা যারা মৌ যেটা বলছিল, আমাদের যে ইনিশিয়েটিভ SBF আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড এবং চরকি একসাথে আমরা যে সিনেমাটা নির্মাণ করেছি, এবং এটার জন্য কিন্তু একটা বড় প্রিপারেশন ছিল শিহাব শাহীনের পরিচালনায়। এবং আপনারা জানেন শিহাব শাহীন হচ্ছে হিট মাস্টার, একের পর এক হিট দিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করছি যে এই দাগি সিনেমাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। এই সিনেমার শুরু থেকে আমরা শিহাব ভাই যেদিন আমাদেরকে গল্পটা শোনায়, সেদিন থেকে সেই গল্প শুরু করা এবং সেটা স্ক্রিপ্ট নিয়ে ঝগড়াঝাটি, মানে শিহাব শাহীনের সাথে কাজ করতে গেলে ক্রিয়েটিভ ঝগড়া প্রচুর হয়। তো সেই ঝগড়া এখনো চলছে আমাদের। সবচেয়ে বেশি ঝগড়া নিশো আর শিহাব শাহীনের হয়, যেটা আমরা টিম মেম্বার যারা তারা আমরা জানি। তো একে একে করে সব টিম মেম্বাররা যুক্ত হয়েছে। সেই গল্প, চিত্রনাট্য, তারপর প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন পেরিয়ে এখন আমরা ঈদের দিন থেকে দাগি সব সিনেমা হলে রিলিজ হতে যাচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই আনন্দের। সো দাগির ব্যাপারে একটা ইন্টারেস্টের একটা বিষয় হচ্ছে আফরান নিশো কেন সিনেমা হলে আসছে না সুরঙ্গ সিনেমার পরে। তারপর থেকে এই প্রশ্নের উত্তর আমাদেরকে প্রতিবারই দিতে হচ্ছিল, এবং সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা আমরা যেখানেই যাই না কেন, আমি শিওর নিশো খুব একটা ওই গর্তে যে ঢুকেছিল, সেই গর্ত থেকে এই কিন্তু বেরোলো। তো এই প্রশ্নের উত্তর আসলে আমরা এই দাগি দিয়ে দিতে যাচ্ছি। আফরান নিশোর দ্বিতীয় সিনেমা শিহাব শাহীনের পরিচালনায়, আফরান নিশোকে নিয়ে, শিহাব শাহীনকে নিয়ে আমাদের 2 বছর পরে হাজির হওয়া আবারও SBF আলফাই এবং চরকি একসঙ্গে। এবং এই তো আজকে আমরা জাস্ট অপেক্ষা করছি রিলিজের জন্য।